শের হুদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনার ব্যাপারে আমার মায়ার নবী বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আমার মায়ার নবীজি বলছে ও দুনিয়ার মানুষ আমি নবী হচ্ছি ইলমের শহর, আমি নবী হচ্ছি ইলমের শহর, আর আমার আলী হচ্ছে ওই শহরের দরজা। একদিন শেরহুদা মাওলা আলী বলছেন কোন ব্যক্তি যদি আমার নবীর সাথে একবার সাক্ষাৎ করতে চায় আমি আলীর সাথে দুইবার সাক্ষাৎ করতে হবে। বলুন সুবহানাল্লাহ। নবীর সাথে কয়বার? নবীর সাথে একবার সাক্ষাৎ করলে শেরহুদা মাওলা আলীর সাথে কয়বার সাক্ষাৎ করতে হবে? দুইবার সাক্ষাৎ করতে হবে। সাহাবারা এই কথাটা শুনে অবাক। দেখতেছে নবীর থেকে পাওয়ারটা বেশি দেখাইছে না। এই কথা বলে নবীর দরবারে গেল সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ার নবী, আপনার আলী বলেছে আপনি রাসূলের সাথে কেউ যদি একবার সাক্ষাৎ করতে চায় শেরহুদা মাওলা আলীর সাথে নাকি দুইবার সাক্ষাৎ করতে হবে। বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলছে তাই নাকি? নবীজি এখানে জবাব দেয় নাই। নবীজি বলছে তাই নাকি? ও সত্যি বলছে? ইয়া রাসূলুল্লাহ, আপনার আলী তো এই কথাটা বলছে। আমার নবী বলছে আর দেরি করিও না, আলীকে আমার সামনে নিয়ে আসো। শেরহুদা মাওলা আলী নবীজি দরবারে হাজির হইলে নবীজি বলল, আলী তুমি কি বলছো? ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বলছি কেউ যদি নবীজির সাথে একবার সাক্ষাৎ করতে চায় আমি আলীর সাথে দুইবার সাক্ষাৎ করতে হবে। নবীজি বলছে, আলী এটা তুমি কেমন করে বললা? আমি নবীর সাথে একবার সাক্ষাৎ করলে তোমার সাথে দুইবার করতে হবে, এটা কেমন করে বললা? এটা কেমন বিষয়? এটা তুমি কোন কথা থেকে কেন্দ্র করে বলছো? শেরহুদা মাওলা আলী বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এটা আমার নিজের থেকে বলি নাই, আমি বলছি আপনার নবীর কথা মুবারক থেকে। আমার নবী বলল, আমি বলছি আমার সাথে একবার দেখা করলে তোমার সাথে দুইবার করতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হ্যাঁ আপনি বলেছেন গো, কিভাবে? আপনি বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আপনি হচ্ছেন ইলমের শহর আর এই শহরের দরজা হচ্ছি আমি আলী। বলুন সুবহানাল্লাহ। নবীজি বলছে, হ্যাঁ এই কথাটা তো বলছি, আমি ইলমের শহর, তুমি ইলমের শহরের দরজা, তুমি তোমার সাথে দুইবার সাক্ষাৎ করবে এ কথা তো বলি না। ইয়া রাসূলুল্লাহ, নবীজি জানে না। জানার পরও নবীজি চাচ্ছে শেরহুদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে কথাটা আসলে যারা অভিযোগটা করেছে তারাও যেন বুঝ পেয়ে যায়, মনে কষ্ট না পায়। এই জন্য নবীজি বলছে, ও আলী আমি তো বলেছি যারা আমি হচ্ছি ইলমের শহর, তুমি হচ্ছে সেই শহরের দরজা, তবে তুমি আমার সাথে কে একবার দেখা করলে তোমার সাথে দুইবার দেখা করবে এমন কথা তো আমি বলি নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে আপনার কদমে আমার আম্মা কুরবা, আমি আপনার কাছ থেকে জানতে চাই মানুষ যখন কোন ঘরের ভিতরে ঢুকে কোন দিক দিয়া ঢুকে? আমার মায়ার নবী বলছেন দরজা দিয়া ঢুকে। ইয়া রাসূলুল্লাহ, দরজা দিয়ে ঢুকে আপনি রাসূলের সাথে সাক্ষাৎ করলো, আবার যখন মুখটা বাহির হবে আবার কোন দিক দিয়া বাহির হবে? নবীজি বলেন সেটাও দরজা দিয়া। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে সাক্ষাৎ করছি একবার, দরজার সাথে সাক্ষাৎ হয় কয়বার? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি বলেছি কেউ যদি নবীজির সাথে একবার সাক্ষাৎ করে আমি আলীর সাথে দুইবার সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ। আর গাদির হুমের মধ্যে আমার মায়ার নবী বলেছে, আমি যার মাওলা আলীও তার মাওলা। তবে এটাকে শিয়া ভাইরা এটাকে এমন অতিরঞ্জিত পর্যায়ে গিয়ে ওনাকে প্রথম সাহাবী বানাই ফেলতেছে। না, যার যার মাকাম থেকে বেলায়েতের সম্রাট হচ্ছে কেউ যদি ইলমে তাসাউফে বেলায়েত যদি অর্জন করতে চাও তাহলে আহলে বায়াত দিয়ে ঢুকতে হবে, আহলে বায়াতের মাধ্যমে তুমি ওই দর্শনগুলো অর্জন করতে হবে। বলুন ঠিক কিনা?